এবার আমরা নেক্সটের দিকে এগিয়ে যাই। এবার আমরা করব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। চলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শুরু করার আগে আবারও কিছু কথা বলে নিই। বাচ্চাকে প্রথমেই শিখিয়ে নিতে হবে অ্যাসেন্ডিং মানে কি, ডিসেন্ডিং মানে কি। অ্যাসেন্ডিং মানে বাচ্চাকে এরকম করে শিখাবে, অ্যাসেন্ডিং দেখো না কিরকম নিচ থেকে ওপরে উঠছি মনে হচ্ছে না। অ্যাসেন্ডিং মানে হলো ছোট থেকে বড়। ডিসেন্ডিং ডিসেন্ড করছে, ডিসেন্ডিং মানে হলো বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং মানে হলো ছোট থেকে বড়, মানে নিচ থেকে ওপরে যাচ্ছি। আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, মানে ওপর থেকে নিচে আসছি। তো চলো এটাও একটু আমি হাতে কলমে পড়িয়ে দেখাই তোমাদেরকে। চলে যাই অ্যাসেন্ডিংয়ে। এই অ্যাসেন্ডিং অর্ডার আমি কিভাবে করব, কিছু নাম্বার নিয়ে নিই। তাহলে বাচ্চাকে প্রথমে আমি শিখিয়ে নেব, দেখো এখানেও 4টে রয়েছে, এখানেও 4টে রয়েছে, এখানেও 4টে রয়েছে, এখানেও 4টে রয়েছে। তাহলে কে বড় কে ছোট আমরা কি বুঝতে পারছি? আচ্ছা বলবে না, আমাদের কি করতে বলেছে? অ্যাসেন্ডিং অর্ডার করতে বলেছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে আমাদের প্রথমে ছোটটাকে খুঁজে বার করতে হবে। চলো তো আমরা ছোট খুঁজি। 7 ছোট, 7 ছোট, 6 ছোট না 6 ছোট? 6 ছোট। তাহলে এখানে তো দুটো 6 রয়েছে, কি করে বুঝবো কে ছোট? চলো 6 গুলো যেগুলো রয়েছে না সেগুলোকে সার্কেল করে দিই। এইবার এই 6 দিয়ে দেখি, পরের নাম্বারটা দিয়ে দেখি যে কে ছোট। 7 ছোট না 3 ছোট? 3 ছোট। তার মানে এটা হলো ফার্স্ট অ্যাসেন্ডিং। তাহলে আমরা লিখি, এইটা হয়ে গেল, এটা আমরা কেটে দিলাম, এটা হয়ে গেল। এইবার তারপরে এটা তাহলে ছোট হবে 6, এখানে 7, এখানে 7, এখানে 6, তার মানে এটা সব থেকে ছোট হবে, এইটা লিখবো। এরপরে এখানেও 7, এখানেও 7, কে ছোট আমরা বুঝতে পারছি না। তাহলে সেকেন্ড নাম্বারটা দিয়ে আইডেন্টিফাই করি। এখানেও 6, এখানেও 6, কে ছোট বুঝতে পারছি না। তাহলে থার্ড নাম্বারে চলে যাই। এখানে 3, এখানে 2, কে ছোট এবার বুঝতে পারছি? হ্যাঁ এইটা ছোট। চলো তাহলে এইটা লিখে নিই। এইবার লাস্টে পড়ে রইল একটা এটা। চলো এবার তাহলে এটাকে লিখে দিই। ব্যাস আমরা অ্যাসেন্ডিং শিখে গেলাম। চলো আর একটা একটু কঠিন নাম্বার নিই। নাও এইবার আমরা দেখব অ্যাসেন্ডিং নাম্বার কোনটা। এখানে 3, 3 ছোট, 3 ছোট, 3 ছোট না 3 ছোট? বুঝতেই পারছি না কে ছোট। চলো এবার নেক্সট নাম্বারটা দিয়ে আইডেন্টিফাই করি। 2 ছোট, 2 ছোট, 2 ছোট না 0 ছোট? হ্যাঁ 0 ছোট। তার মানে এটা আমি ফার্স্টে লিখব, এটা হলো ফার্স্ট অ্যাসেন্ডিং। হয়ে গেল। এবার নেক্সট 3, 3, 3, কে ছোট বুঝতে পারছি না। 2, 2, 2, কে ছোট বুঝতে পারছি না। নেক্সট নাম্বার 4 ছোট, 4 ছোট না 5 ছোট? 4 ছোট, কিন্তু এখানে তো দুটো 4 রয়েছে, কি করে বুঝবো? চলো এই দুটোকে সার্কেল করে নিই, করে নিয়ে শুধু এই দুটোকে দেখি কে ছোট। 3 ছোট না 7 ছোট? 3 ছোট। তাহলে এটাকে লিখে দিই।
ব্যাস হয়ে গেল। তাহলে তারপরে এটা ছোট, আর লাস্টে যেটা পড়ে রইলো সেটাকে লিখে দেব। ব্যাস, আমরা কিন্তু খুব সহজেই অ্যাসেন্ডিং শিখে গেলাম। এবার যাব ডিসেন্ডিং এ। চলো এবার আমরা ডিসেন্ডিং শুরু করি। ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট, মানে ফার্স্টে আমার বড়টাকে খুঁজতে হবে। তো একটা নাম্বার লিখে নিই আগে, এগুলো আগে লিখে নিলে আমার ভালো হতো। ব্যাস, একটা নাম্বার লিখে নিলাম। এইবার বাচ্চাকে বলবো যে চলো এবার আমরা বড় খুঁজি। 7 বড়, 7 বড়, 7 বড় না 7 বড়? কে বড়? বুঝতে পারছি না। নেক্সট নাম্বার। 4 বড়, 5 বড়, 7 বড় না 7 বড়? 7 বড়, কিন্তু এখানেও 7 আছে, এখানেও 7 আছে। কে বড় কি করে বুঝবো? নেক্সট নাম্বার। 2 বড় না 3 বড়? 3 বড়, তাহলে এটাকে আগে লিখে নেব। লিখে নিলাম, তাহলে এটা তারপরে বড় হবে, এটাকেও লিখে নেব। এরপরে এই দুটোর মধ্যে দেখব কে বড়। 7 বড় না 7 বড়? কে বড়? বুঝতে পারছি না। 4 বড় না 5 বড়? 5 বড়, তাহলে এটাকে লিখে নেব। নেক্সট এটা পড়ে থাকলো লাস্টে, এটাকে লিখে নেব। তাহলে দেখো খুব ইজি ভাবে আমরা শিখে নিলাম ডিসেন্ডিং অর্ডার। আর আশা করি আর লিখাতে হবে কি? চলো একটা ছোট করে লিখে নিই। সেটা হলো দেখো, এইবার একটা কিন্তু খুব কঠিন কাজ। বাচ্চাকে বলবো এখানে 3টে, এখানে 2টো, এখানে 3টে, এখানে 3টে, তার মানে 2টো মানে এটা হলো সব থেকে ছোট। একে এখন নিয়ে আমরা মাথা ঘামাবো না, এটাকে সার্কেল করে রেখে দিই। এটা সবার শেষ, এটা দেখেই বুঝতে পারছি যে এটা ছোট হবে। তাহলে এইগুলোকে দেখি যে কে বড়। 3 বড়, 4 বড় না 3 বড়? 4 বড়, ব্যাস এটাকে লিখে দেব। এরপরে দেখি এই দুটোর মধ্যে কে বড়। 3 বড় না 3 বড়? বুঝতে পারছি না। 2 বড় না 3 বড়? 3 বড়, ব্যাস এটাকে লিখে নেব এবার। তারপরে এটা রইলো, এটাকে লিখে দেব। আর সবার শেষে এটাকে লিখে দেব। কি বুঝে গেলাম তো ডিসেন্ডিং অর্ডার? আশা করি এরপর থেকে আফটার বিফোর আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিয়ে আর কারোর কোনো রকম অসুবিধা থাকবে না। আর আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে সেটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলবে না। আর যদি তোমাদের মনে হয় যে এই সাবজেক্টের এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেই সমস্ত অসুবিধা নিয়ে অবশ্যই ভিডিও করব, আর সেটা করতে আমার খুব ভালোও লাগবে। তো আজকের মতন এতটুকুই। সবাই খুব ভালো থাকবে। আজকের মতন টাটা।